বলতে পারিনি ঘরে চোখের পানি, বলতে পারিনি ঘরে চোখের পানি। এমন ভালোবাসাবাসী জগতে আর নাই আছে, কারণ বাস্তব প্রমাণ। শাস্ত্র কি বলছে? যেদিন আমার শ্বশুর মশাই কি কর্ম করিল, মন দিয়ে শুনেন, যেদিন আমার শ্বশুর মশাই কি কর্ম করিল, একটা মস্ত বড় যজ্ঞ করিয়াছিল, মস্ত বড় যজ্ঞ একটা আয়োজন করেছে, আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করেছে। হয়তো মুমিন মুসলমান যারা অনেকে জানে, অনেকে জানে না, কিন্তু আমার বাবাজি ইনি জানে। শিবরহিত নামেতে যজ্ঞ করিয়াছিল, সকল দেবতাকে নিমন্ত্রণ করিল, খালি আমাকে করে না। আমি হব তার জামাই, আমায় নিমন্ত্রণ করে না। সবাইকে নিমন্ত্রণ করছে কিন্তু আমাকে নিমন্ত্রণ করে নাই। সবাইকে নিমন্ত্রণ করছে, আমাকে নিমন্ত্রণ করে নাই। দেখেন, আমি হইলাম গরিব মানুষ, সবার জানাই, এই জন্য বড়লোককে নিমন্ত্রণ করছে, আমায় করে নাই। আমার যে কি গুণ এইটা জানে নাই, আমার যে কি গুণ আছে এটা আমার শ্বশুর জানে নাই। নিমন্ত্রণ না করিয়াই আমি বাড়িতে আছি ভাই, কিন্তু আমার স্ত্রী এই সংবাদটা যখন পাইল ভাই, আমার স্ত্রী যখন এই সংবাদটা পাইল বাপের বাড়ির কোনো অনুষ্ঠান হচ্ছে, ওর মনটা কথা মানে, কিন্তু মনে চিন্তা করতেছে নিমন্ত্রণ করে নাই, কেমন করিয়া যাওয়া যায়। একবার আবার আমার স্ত্রী পড়েছে চিন্তায়, একবার চিন্তায় করছে বাপের বাড়ি নিমন্ত্রণ দিলেও শোনো, না দিলেও শোনো, বাপের বাড়ি যাওয়ার লজ্জা কিসের। এই বলিয়া সতী তখন কি কর্ম করিল, এই বলিয়া সতী তখন কি কর্ম করিল, বিনা নিমন্ত্রণে বাবার বাড়ি চলে গেল। কিন্তু আমার কাছে আদেশ নিয়ে গেছে ভাই, আমি নিমন্ত্রণ করে নাই তবুও বাবার বাড়ি যাই। আমি চিন্তা যেহেতু বাপের বাড়ি যা, কিন্তু আমি যাব না, বিনা নিমন্ত্রণে যাওয়া যাবে না, এই জন্য যাব না। এখন যখন শ্বশুর বাড়ি আমি গেলাম নাই, আমার স্ত্রী শুধু বাইরে গেল একাই, একাই গেল ঠিক, একে একে ওরা আরো 59টা বোন ছিল, ওরা এক একটা 60 বোন, তার মধ্যে একটা খালি আমার কাছে আছে, আর বাকি 59টা অন্যজনের কাছে আছে। এই বাকি 59টাকে নিমন্ত্রণ করছে ভাই, আমাকে দেয় নাই দাদা, কত দুঃখ পাই। যেমনি মাত্র আমার স্ত্রী আমার সতী গেল, এখন সবাই মিলে বোনগুলো আমার বদনাম করি, সারা ধরে আমার যেমন বদনাম করতেছে আমার স্ত্রী, ওই রকম বদনাম করছে আমার 59টা শালী। সবাই বলছে ভাঙ্গু তোরা খায়, ওটা মুখেতে বোম ভোলা, কাঙ্গেতে আছে একটা মস্ত ভাঙ্গের ঝোলা, শ্মশানে মশানে যাইয়া পড়িয়া থাকে, নিমন্ত্রণ করি ও কেমনে ওইটাকে। আমার স্ত্রী পাইছে, এই জন্য পাগেলাকে নিমন্ত্রণ করি নাই, এই জন্য এই পাগেলাকে নিমন্ত্রণ করি নাই। আমার স্ত্রী মনে মনে পড়েছে চিন্তায়, আরে তোমরা না হয় একা একাই যা ইচ্ছা বলো, আজকে আমি নিজে এসেছি, আমার সামনে তোমরা আমার স্বামীর বদনাম করছো, এটা তো মেনে নেওয়া যায় না। মা দেখেন, দেখেন আমার স্ত্রী কেমন আমাকে ভালোবাসে, নিজের বোনকে বলছে যে তোমরা আমার সামনে আমার স্বামীর বদনাম করছো, আমি এইটা কখনো সহ্য করতে পারবো না। তাই স্বামী নিন্দা সহ্য করতে না পারিয়া আমার সত্যি বাবার চোখে ঝাঁপ দিল দিয়া, যেমনি মাত্র বাবার চোখে ঝাঁপ দিয়া দিল। দেখেন কত বড় ত্যাগ, কত বড় ত্যাগ স্বামীর জন্য, স্বামীর জন্য কত বড় ত্যাগ। আমার স্বামী নিন্দা করছো, আমি আমার এই দেওখানায় রাখবো না, আমি মারা যাবো, এই বলে যেমনি মাত্র দক্ষ চোখে ঝাঁপ দিল। এই সংবাদটা আমার কাছে পৌঁছিয়া গেল, যেমনি মাত্র এই সংবাদটা আমি পাই, প্রধানবিত হইয়া গেলাম, শাস্ত্রে হেন পাই, প্রধানবিত হইয়া মাথার জোটা ছিড়াইয়া এমন জোরে ফিক দিলাম শোনেন মন দিয়া, বীরভদ্র নামে একটা বীরের সৃষ্টি হইল, ওই বীরটা আমায় যায়া অনুরোধ করিল,
আমায় কেন সৃষ্টি করলে শোনো বাবা ধন। আমি বলছি তোমার মা দক্ষ যোগে ঝাঁপ দিয়েছে, এখন তুমি তাড়াতাড়ি যাও না। দেখো সঙ্গে সঙ্গে বীরভদ্র কি কর্ম করিল, ওই যে দক্ষ যজ্ঞে যাইয়া পেশাব করিয়া দিল। যে কৌশলে হোক করে নিভাই দিতে হবে। তখন জলের কোনো ব্যবস্থা ছিল না, না মোটর ছিল না, তখন তো মোটর ছিল না, টিউবওয়েল ছিল না, ওই পুকুর থেকে নিয়ে আসতে হইতো। তারপরে কিন্তু পুকুর অনেক দূরে, তাই কি করেছে দক্ষ যজ্ঞটা পেশাব করিয়া দিল। ওই পেশাব করিয়া যজ্ঞ খানা নিভাইয়া দিল। নিভাইল বটে যজ্ঞ সারা সারি নাই, কিন্তু এতক্ষণে স্ত্রী আমার বাঁচিয়া নাই। যজ্ঞটা নিভাইল ঠিক, কিন্তু এতক্ষণে আমার সতী দেহ ত্যাগ করে সে মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে আমি দেখো পাগল হইয়া যাই। দেখেন এই জগতের মানুষ কেমন আর আমি কেমন। এই জগতের মানুষ কারো স্ত্রী যদি মারা যায় সঙ্গে সঙ্গে চিন্তা করবে অমুক পাড়া একটা ভালো মেয়ে আছে, ওইটাকে বিয়ে করতে দেবে কি। কিন্তু আমি ওটা করি না, আমি কি করেছি সঙ্গে সঙ্গে আমি দেখো পাগল হইয়া যাই। মৃত দেহ খানা নিলাম উঠাই, কাঁধেতে উঠাইয়া নিয়া পাগল হইয়া। আমাকে এমনি পাগল বলছে, আমি তাহলে কোন পাগল? এই মৃতদেহ খানাই এবার কাঁধেতে পড়িয়া পৃথিবীতে ঘুরাই আমি পাগল সাজিয়া। পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি শোনো দিয়া মন, ঘুরিতে ঘুরিতে দেখো গেল কতক্ষণ। বিষ্ণু এইবার জানতে পারিয়া কি কর্ম করিল, সুদর্শন চক্র হাতে নিয়া চলে এলো। আমার অলক খেতে আমার পিছে পিছে ভাই, একটা একটা করিয়া খণ্ড কাটিয়া ফেলায়। আমার ভাই বিষ্ণু সে তার সুদর্শন চক্রখানে এনে, আমি যে পাগল হয়ে গিয়েছি এই পাগলাকে থামাতে হবে, নাহলে তো এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আমাকে থামার জন্য একটা একটা খণ্ড তার চক্র দিয়ে কাটতে শুরু করলো। আমি টেরে পাই না, আমি যে পাগল হয়ে যা ঘুরিয়া বেড়াই, টেরে পাই না। দেখো কাটিতে কাটিতে এই যে পৃথিবীতে ভাই বিভিন্ন জায়গাতে আমি ঘুরিয়া বেড়াই, এক এক জায়গায় এক একটা খণ্ড পড়িয়া গেল। এমন করে 51টা খণ্ড হইয়া গেল। এই যে 51টা খণ্ড আমার সতীর দেহ ভাই, 51টি মাতৃতীর্থ সৃষ্টি হইয়া যায়। এটা আমার দ্বারাই হইয়াছে, একমাত্র তোমাকে ভালোবেসে আমার দ্বারা হইয়াছে। আমি সেদিন তাকে জীবন মান দিয়ে মন প্রাণ দিয়ে তাকে ভালো না বাসতাম, আর মৃত লাশটাকে কাঁধে তুলে নিয়ে না বেড়াতাম, আমার হিন্দুদের সেই 51টি মাতৃতীর্থ সৃষ্টি হতো না। ওই লাশটা নিয়ে একখানে ফেলে রাখতাম, ওইভাবে থাকতো। কিন্তু না, আমার দ্বারা সেই 51টি মাতৃতীর্থ সেখান থেকে সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, সেখান থেকে সৃষ্টি, এটা আমি করেছি।